এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর করেননি। তার নেতিবাচক প্রভাব ভোটে পড়েছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। তাদের মতে আত্মবিশ্বাসের কথা বলে কেন্দ্রীয় নেতৃত্বকে পরোক্ষে খোঁচা দিয়েছেন যোগী। উত্তরপ্রদেশে 2019 সালে জেতা 62টি আসন থেকে এবার তাদের আসন সংখ্যা নেমে গিয়েছে 33-এ। পক্ষান্তরে সমাজবাদী পার্টি 37টি এবং কংগ্রেসের দখলে গিয়েছে 6টি আসন। উত্তরপ্রদেশে এই ধাক্কার জেরে নরেন্দ্র মোদীকে এবার শরিক নির্ভর হয়ে ক্ষমতায় বসতে হয়েছে। গোবলয়ের প্রধান রাজ্যে এই ফলাফলের জন্য যোগী দায়ী করেছেন দলীয় নেতাকর্মীদের অতিরিক্ত আত্মবিশ্বাসকে। লখনৌয়ে রাম মনোহর লোহিয়া জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ে হওয়া সভায় তিনি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে 2014, 17, 2019 এবং 2022-এ রাজ্যে আমরা অসাধারণ সাফল্য পেয়েছিলাম। 2014 সালের পরের নির্বাচনগুলিতে আমরা যত শতাংশ ভোট পেয়েছিলাম এবারও তার কাছাকাছি আমরা পেয়েছি, কিন্তু কিছু ভোট অন্যদিকে চলে যাওয়া এবং অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে আমাদের নির্বাচনী প্রত্যাশা বড় ধাক্কা খেয়েছে। সেই সভায় সাংসদ, বিধায়ক, রাজ্যের নেতারা, জেলা পরিষদের সভাপতি সহ 3000 বিজেপি নেতাকর্মী উপস্থিত ছিলেন। তাদের সামনে যোগী বলেছেন, নির্বাচনের আগেই আমাদের বিরোধীরা হেরে গিয়েছিল, কিন্তু আজ তারা আমাদের চারদিকে নেচে বেড়াচ্ছে। সমাজ মাধ্যমের বিভিন্ন বিরোধী দলের প্রচারে মোকাবিলা করতে দলের নেতাদের পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আত্মতুষ্টির কথা বললেও উত্তরপ্রদেশ বিজেপিতে গোষ্ঠীকন্দলের চোরা স্রোত এখন অব্যাহত বলে সূত্রের খবর। এবার লোকসভা নির্বাচনে অন্তত 35 জন সাংসদকে বদলের প্রস্তাব নরেন্দ্র মোদী, অমিত শাহদের দিয়েছিলেন যোগী, কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব তাতে কর্ণপাত করেননি। তার নেতিবাচক প্রভাব ভোটে পড়েছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। তাদের মতে আত্মবিশ্বাসের কথা বলে কেন্দ্রীয় নেতৃত্বকে পরোক্ষে খোঁচা দিয়েছেন যোগী। উত্তরপ্রদেশে 2019 সালে জেতা 62টি আসন থেকে এবার তাদের আসন সংখ্যা নেমে গিয়েছে 33-এ। পক্ষান্তরে সমাজবাদী পার্টি 37টি এবং কংগ্রেসের দখলে গিয়েছে 6টি আসন। উত্তরপ্রদেশে এই ধাক্কার জেরে নরেন্দ্র মোদীকে এবার শরিক নির্ভর হয়ে ক্ষমতায় বসতে হয়েছে। গোবলয়ের প্রধান রাজ্যে এই ফলাফলের জন্য যোগী দায়ী করেছেন দলীয় নেতাকর্মীদের অতিরিক্ত আত্মবিশ্বাসকে। লখনৌয়ে রাম মনোহর লোহিয়া জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ে হওয়া সভায় তিনি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে 2014, 17, 2019 এবং 2022-এ রাজ্যে আমরা অসাধারণ সাফল্য পেয়েছিলাম। 2014 সালের পরের নির্বাচনগুলিতে আমরা যত শতাংশ ভোট পেয়েছিলাম এবারও তার কাছাকাছি আমরা পেয়েছি, কিন্তু কিছু ভোট অন্যদিকে চলে যাওয়া এবং অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে আমাদের নির্বাচনী প্রত্যাশা বড় ধাক্কা খেয়েছে। সেই সভায় সাংসদ, বিধায়ক, রাজ্যের নেতারা, জেলা পরিষদের সভাপতি সহ 3000 বিজেপি নেতাকর্মী উপস্থিত ছিলেন। তাদের সামনে যোগী বলেছেন, নির্বাচনের আগেই আমাদের বিরোধীরা হেরে গিয়েছিল, কিন্তু আজ তারা আমাদের চারদিকে নেচে বেড়াচ্ছে। সমাজ মাধ্যমের বিভিন্ন বিরোধী দলের প্রচারে মোকাবিলা করতে দলের নেতাদের পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আত্মতুষ্টির কথা বললেও উত্তরপ্রদেশ বিজেপিতে গোষ্ঠীকন্দলের চোরা স্রোত এখন অব্যাহত বলে সূত্রের খবর। এবার লোকসভা নির্বাচনে অন্তত 35 জন সাংসদকে বদলের প্রস্তাব নরেন্দ্র মোদী, অমিত শাহদের দিয়েছিলেন যোগী, কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব তাতে কর্ণপাত করেননি। তার নেতিবাচক প্রভাব ভোটে পড়েছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। তাদের মতে আত্মবিশ্বাসের কথা বলে কেন্দ্রীয় নেতৃত্বকে পরোক্ষে খোঁচা দিয়েছেন যোগী।